বানাবো। তো আমি এখানে 150, আজ আমি মুড়ো ঘন্ট বানাবো। তার জন্য এখানে বড় সাইজের একটা রুই মাছের মাথা নিয়েছি। এখন আমি এই মাথাটা কাটবো। এখন এই মাথাটা ভালো করে পুকুর থেকে ধুয়ে নেব। এখন একটু মশলাপাতি কেটে কুটে রেডি করে নেব। ধনেপাতা কুচে নিচ্ছি, টমেটোটা ছোটো করে কুচে নিলাম, পেঁয়াজ কুচে নিচ্ছি, আদাটা কুচে একেবারে শিলের ওপরে নিয়ে নিচ্ছি, রসুনও একেবারে শিলের ওপর নিয়ে নিচ্ছি, একসঙ্গে বেটে নেব আদা রসুন। জিরা ধনে একসাথে বেটে নিচ্ছি। মুড়ো ঘন্ট বানাবো। তো আমি এখানে 150 গ্রাম সোনা মুগ নিয়েছি। উনুনটা জ্বালিয়ে দেব, উনুনে কাঠ দিয়ে দিচ্ছি। মাথাতে এখন আমি লবণ হলুদ মাখাবো। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, হাত দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে। প্রথমে আমি ডালগুলো ভেজে নেব শুকনো খোলায়। ডালটা ভাজা হয়ে গেছে, এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি এখন ঢেলে নেব। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব। এদিকে ডালটা ঠান্ডা হয়ে গেছে, এখন ধুয়ে নেব ভালো করে। একটু জল দিয়ে ডালটা ভিজিয়ে রাখবো।
মাথাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, পাঁচফোড়ন, তেজপাতা। এবারে দেবো আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি, একটু চিনি দিয়ে দিচ্ছি। দিচ্ছি হলুদ গুঁড়ো, মাথাগুলো আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। ভাঙা মাথাগুলো মশলার মধ্যে দিয়ে দেব। মাথাটা এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মাথাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ধনেপাতা। কষানোটা আমার হয়ে গেছে, আমি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন আমি এই মাথা মশলাটা ঢেকে রাখলাম। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। আরও একটু জল দিয়ে দিচ্ছি, জলটা আমি একবারেই দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, ঢাকাটা খুলে নিয়েছি। ডালটা উতলে যাচ্ছিল আর অনবরত নাড়ছি। ডালটা প্রায় গলে গলে যাবে, কিন্তু পুরোপুরি গলাবো না। এই অবস্থায় দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিলাম। মাথা আর মশলা ভেজে আগে যেটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। জিরা আর ধনে বাটাটা দিয়ে দিচ্ছি, মিশিয়ে দেবো ডালের সাথে। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মুড়ো ঘন্টটা আমার রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই একদম অন্যরকম পদ্ধতিতে মুড়ো ঘন্ট রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। প্রতিদিন নতুন নতুন রেসিপি দেখতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এত সময় সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই।